গ্রামের এক ছোট্ট বাড়িতে বাস করত সামিনা নামের একটি মেয়ে। তার পরিবার দরিদ্র হলেও সামিনার হৃদয় ছিল বিশাল, সহানুভূতিশীল ও খাঁটি। প্রতিদিন সকাল থেকে নামাজ, কুরআন পড়া এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করা ছিল তার দৈনন্দিন কাজ। সে নিজেকে বলত, আল্লাহ আমাকে যে ধৈর্য ও শক্তি দিয়েছেন তা দিয়েই আমি জীবনে সফল হব। আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই। গ্রামের অন্যরা তাকে দেখে অবাক হতো। তাদের কাছে সামিনা ছিল এক সাধারণ মেয়ে, কিন্তু তার অন্তরের দৃঢ়তা ছিল অসাধারণ। সামিনা প্রতিদিন সকালে উঠে কাজ করত, চাষ, ঘর সংস্কার, পরিবারের ছোট বড় কাজ। বিকেলও স্কুল বা কুরআন ক্লাসে যেত। তারপর দারিদ্র্যের মধ্যে পরিবারের জন্য রান্না বা অন্যান্য দায়িত্ব পালন করত। গ্রামের লোকেরা হাসত, এত পরিশ্রম করছ, কিন্তু তোমার জীবন তো সহজ নয়। সামিনা ভাবত, আল্লাহই আমার সঠিক পথ দেখাবেন, আমি নিজের প্রচেষ্টা করব, বরকত আল্লাহই দেবেন। প্রতিদিনের এই পরিশ্রম তাকে ধৈর্য, দৃঢ় মনোবল এবং আল্লাহর ওপর ভরসা শিখিয়েছিল। সামিনা যে পরিশ্রম করত, তার মধ্যেও অন্যদের সাহায্য করাটা কখনো বাদ দিত না। যখন কেউ বিপদে পড়ত, সামিনা প্রথমেই সাহায্যের হাত বাড়াত। গ্রামের মানুষ অবাক হতো, কিভাবে এত সীমিত সম্পদের মধ্যে সে দান করতে পারে। সামিনা নিজে ভাবত, আমার স্বপ্ন শুধু নিজের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই সবচেয়ে বড় স্বপ্ন। তার ধৈর্য, সততা ও তাকওয়া আল্লাহর চোখে প্রশংসিত হল। কিছু বছর পর সামিনার পরিশ্রম ও সৎমন আল্লাহর বরকত পায়। গ্রামের এক শিক্ষিত যুবক ফারুক দেখল সামিনার চরিত্র। সে মুগ্ধ হল শুধু তার সৌন্দর্যেই নয়, বরং সামিনার ধৈর্য, পরিশ্রম এবং আল্লাভীরু মন দেখে। ফারুক মনে মনে বলল, যে মেয়ের চরিত্র আল্লাভীরু, ধৈর্যশীল এবং পরিশ্রমী, সেই হবে আমার জীবনসঙ্গী। আল্লাহর বরকত তার জীবনে ফুটে উঠেছে। সামিনা নিজে কোনো ধনসম্পদের জন্য ফারুকের দিকে তাকায়নি। তার জন্য গুরুত্বপূর্ণ ছিল ফারুকের ঈমান ও ভালো চরিত্র। পরিবারের সম্মতিতে ফারুক ও সামিনার বিয়ে হল। কোনো আড়ম্বর, জাঁকজমক বা দুনিয়ার আভিজাত্য ছিল না, শুধু সাদাসিদে আলিমা, কুরআনের তিলাওয়াত এবং আল্লাহর স্মরণে জীবন শুরু হল। বিয়ের পর দুজন একে অপরকে নামাজে জাদাত, একসাথে কুরআন পড়ত এবং প্রতিদিন আল্লাহর সন্তুষ্টির জন্য দুয়া করত। সামিনা বলল, আমাদের সংসার শুধু দুনিয়ার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ফারুক উত্তর দিল, আমরা একে অপরের জন্য নয়, আখিরাতের জন্য একসাথে। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা সব সময় বরকত আনে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও ইসলামের আদর্শ অনুসরণ করে, তার জীবন হয় সত্যিই বরকতময়।